নমস্কার, লোকসভা লোকাল নিয়ে আজ আমরা চলে এসেছি বীরভূমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। বীরভূম লোকসভা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূম জেলার পশ্চিম এলাকা নিয়ে গঠিত এই লোকসভা আসন, এবং এই লোকসভা আসনের মধ্যে দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই এই 7 বিধানসভা আসন, তার মধ্যে দুবরাজপুরে জয় পায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে। বাকি 6টাতেই জয় তৃণমূল কংগ্রেস। আর এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ শতাব্দী রায় তিনি প্রার্থী। টানা 15 বছর ধরে তিনি সাংসদ এই কেন্দ্রের, এবং তার প্রতিপক্ষ বীরভূমের থেকে বিজেপির প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। অপরদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছেন মিল্টন রশিদ। সব মিলিয়ে এই জেলার বা এই আসনের ভোটের উত্তাপ কি বলছে জানবো, চলুন। কেষ্টহীন বীরভূমে জমি ধরে রাখতে পারবে কি তৃণমূল কংগ্রেস, নাকি পদ্ম ফুটবে? বাম কংগ্রেস আতাতে লাভের গুড় খাবে কে? কি বলছে এখানকার আম জনতা, আর কি বলছে বাম ডান সব পক্ষ, আর কি বলছে ভোটের উত্তাপ, তা জানতেই আমরা এই মুহূর্তে রয়েছি বীরভূমে লোকসভা লোকাল নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা। শুনবো এদের কথা, জানবো আম জনতার আওয়াজ কি বলছে। শুরুতেই আমি যাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা অনুগামীরা সমর্থকরা রয়েছেন, মহিলা ব্রিগেড প্রথম সারিতেই রয়েছে, তাদের কাছেই আসা যাক। এবারের ভোটে কি কিছুটা হলেও টেনশনে তৃণমূল কংগ্রেস? কোনো মতেই নয়। আজকে শুরুতে আপনি যেটা বলে শুরু করলেন কেষ্টহীন বীরভূম, কেষ্টহীন বীরভূম আমরা নই। দাদার আশীর্বাদ আমাদের সাথে সব সময় আছে। দাদা সব সময় আমাদের মাথার উপর, এইটা ফার্স্টেই ভুল কথা। আর দাদা আছে আমি এই রেশ নিয়ে আসি। কেষ্ট মণ্ডল আছেন? প্রথম কথা হলো তৃণমূলের বুথ স্তর থেকে নেতা মন্ত্রী সবই চোর। তো এদের সম্বন্ধে বেশি কিছু না বললেই ভালো। কি বলবেন? দুর্নীতির কথা বড় চোর শুভেন্দু অধিকারী। সিবিআই লাগাগোর পিছনে দম থাকে। তো ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। তার কারণ হচ্ছে ইলেকট্রাল বন্ড সামনে আসার পর প্রমাণিত যে ইলেকট্রাল বন্ড যারা কিনে বিজেপিকে দিয়েছে, কাজের বরাত তাদেরকে দেওয়া হয়েছে। ভারত নির্বাচনী বন্ড আপনার এত দুর্নীতির কথা বলছে। নির্বাচনী বন্ড দেখা যাচ্ছে বিজেপি সবথেকে বেশি পেয়েছে বলছে। সব দিক থেকে বিজেপি এগিয়ে আছে। উন্নয়নের দিক থেকে দেখতে গেলে বিজেপি এগিয়ে আছে, সব দিক থেকে বিজেপি এগিয়ে আছে। তৃণমূলের এখন একটাই লক্ষ্য, চুরি করা। একটাই লক্ষ্য নাকি তৃণমূলের? আপনাদের লক্ষ্য কি? বিজেপি বলছে তো চুরি করা লক্ষ্য। নিশ্চয়ই চুরি, আমাদের চুরি নয়, ওরাই চোর। ওরাই চোর, আর চোরের জন্যই আজ এই অবস্থা দেখবেন। আচ্ছা, আমরা দুর্নীতি কি ইস্যু করে হাতে বলি? একটা স্টেটে ক্ষমতায় থাকা 1600 কোটি টাকার বন্ড, হ্যাঁ লজ্জাজন। একটা স্টেট ভারতবর্ষ বিজেপি চালাচ্ছে, 6000 কোটি টাকা, এমন বেশি কিছু না। চোর তো এরা। 2500 কোটি টাকা বিজেপি তুলেছে। 2500 কোটি টাকা তুলে 62,000 কোটি টাকার বরাদ দিয়েছে। ওষুধ কোম্পানির কাছে পয়সা নিয়ে ওষুধের দাম বাড়িয়েছে। বিজেপির থেকে বড় চোর সারা বিশ্বে কোনো দল নয়। শতাব্দী রায় আপনাদের ক্যান্ডিডেট, এবং 3 বারে জেতা ক্যান্ডিডেট তিনি, এবারে 4র্থবারের জন্য লড়ছেন। কি বিষয়গুলোকে সামনে নিয়ে আপনারা প্রচারে যাচ্ছেন, কি পেলেন বলুন? এই এতগুলো বছর ধরে সাংসদ তহবিল থেকে কি পেলেন? দিদি তো সমস্ত কিছুই দিয়েছে, কোনোটা তো বাকি রাখেনি। আমাদের লকডাউনের সময় আমরা সবথেকে বড় সম্মান পেয়েছি, মহিলারা সম্মান পেয়েছি, আমরা লক্ষ্মী ভান্ডার সবকিছু। দিদি আমার কিছু বাকি নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে পাওয়ার কিছু বাকি নেই। এখানে বলছে যে অনেক কিছু। আমি মহিলাদের কাছে আসি, অনেক কিছু পেয়েছে তৃণমূল কংগ্রেস বলছে। আপনারা কি পেলেন? আমরা তৃণমূলের এতে কিচ্ছু পাই নাই, কোনো কিছু সুযোগ সুবিধা কিছু দেয়ও নাই, পাইও নাই। আমাদের মোদী সরকার ঘর দিচ্ছে, তাও দিদি তো গরিবের টাকা চুরি করে গরিবকেই দিচ্ছে। কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন কি? কিছু সুযোগ সুবিধা পাইনি। আমাদের মোদী সরকার ঘর দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, সব টিএমসির বাড়িতে বাড়িগুলো পেয়েছে, কোনো কিছু পাইনি। বিজেপির কোনো লোকরা আমরা এখনো পাইনি। সিউড়িতে কিছু দেয় না, মেডিকেল কলেজ চাই, ল কলেজ চাই, কিন্তু শুধু বোলপুর কেন? বাইরে বলবো যে আমরা সিউড়ি কি চাই? সিউড়িবাসী কিছু পাচ্ছে না। সিউড়িবাসী বঞ্চিত। সিউড়িবাসী কোনো অবস্থাতেই বঞ্চিত নয়। মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিউড়ি শহরকে ঢেলে সাজানো থেকে শুরু করে সার্বিকভাবে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিকভাবে সিউড়ি শহরে যে ব্যাপক মানোন্নয়ন ঘটেছে তা এক কথায় অনস্বীকার্য। আমরা বারবার অভিযোগ করেছিলাম পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। ওনারা বলেছেন না, আমাদের সংগঠন আছে তৃণমূলের সন্ত্রাস। শহরাঞ্চলে আপনাদের ভোটটা কমছে কেন? শহরাঞ্চলে আপনাদের ভোটটা কমছে কেন?
কোথাও ভোট কমেনি, ভোট অবশ্যই পারবে। শতাব্দী রায় 15 বছর ধরে যে এমপি হয়ে আছে, বিজেপি দিবা স্বপ্ন দেখছে, কোনো ভোট কমেনি। শতাব্দী রায় তাহলে দুবরাজপুর কি করে হাতছাড়া হলো? দুবরাজপুর কি করে কোথায়? দুবরাজপুর কি করে? লোকসভার ফল দেখবেন, লোকসভায় ফল দেখবেন, লোকসভায় ফল দেখবেন। লিড দিবে দুবরাজপুর বিধানসভায় এবারে লোকসভা থেকে 15 থেকে 20 ভোটে জিতছে। এই লোক মানে গতবার থেকে বেশি ডবল ডবল। কি করেছে তৃণমূল ভাই বোনদের কাছে জানতে চাইছি। কি বলেছে? একটা কারখানা, একটা কিছু, এখানে ওভারব্রিজ, সেটা জগন্নাথ দার দৌলতে হয়েছে। জগন্নাথ হেরে গিয়েও কাজ করতে পারে, তার পরিসংখ্যান তুলে ধরছে। শতাব্দী এখানে রূপ দেখাতে এসছেন। সিপিএমরা বলতে পারে আমরা বিটিআই কলেজ করেছি, কংগ্রেস বলতে পারে প্রণব মুখার্জি আমাদের বিদ্যাসাগর কলেজে অবদান আছে, কিন্তু আমাদের রেল, আমাদের প্রধানমন্ত্রী বলতে পারে রেলে অবদান আছে। শতাব্দী রায় 15 বছর সাংসদ হয়ে কি একটা উদাহরণ তুলে ধরুক। শতাব্দী রায় কথা বলেছে লোকসভায়, সিউড়ি মানুষ উপকৃত হয়েছে 15 বছর ধরে সমস্ত কিছু। কিছু না করে থাকে তাহলে কিভাবে মার্জিন বাড়লো? 2009 সালে মার্জিন 63,000। এবার ফাইটটা কি টাফ, কারণ দেবাশিস ধর প্রাক্তন আইপিএস উনি আসবেনই না, লড়াইয়ের মধ্যে আসবেনই না, মানে উনি বাইরে থেকে পার্টি, ওনাকে কেউ চেনে না। অবশ্যই তৃণমূলের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এটা বিশাল ফ্যাক্টর হয়ে তৃণমূলের কাছে দাঁড়াবে, কারণ তারা দুর্নীতিতে ডুবে আছে, এমনভাবে দুর্নীতির মধ্যে ডুবে আছে যে তাদের ফেস করা, বিরোধী পক্ষকে ফেস করার মতো অবস্থা তাদের নেই। আমি হলফ করে বলতে পারি, এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুকে হাত রেখে বলুন টিএমসিপি কে ভোট দেবেন। খবর যখনই খুলছি, কিছু জানতে চাইছি দেশের জন্য, সব চোর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। চোরদেরকে বাদ করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা চোর থেকে বাদ করতে ভোট হবে। দেবেন। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি আমাদের মোদি যদি গ্যাস ফ্রি করে দেয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার দরকার নাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টা আসলে প্রার্থী তুলে নেবে। আগে চ্যালেঞ্জ করতে বলুন, গ্যাস দিতে বলুন। দিদির লক্ষ্মী ভান্ডার নিয়ে টাকা হচ্ছে, অভিষেক ব্যানার্জির কথাটাকে চ্যালেঞ্জ করতে বলুন। শতাব্দী যে 13 বছর থেকে যে কি করেছে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য, ওদেরকে জিজ্ঞাসা করুন। হসপিটালের জন্য কি করেছে, স্কুল শিক্ষার জন্য কি কমেছে গ্যাসের দাম? দিদি তো গ্যাসের দাম কমায়নি। আর ওই যে লক্ষ্মী ভান্ডার টাকা কোত্থেকে দিচ্ছে? আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে। 500 টাকা করে দুজনেই বাড়িয়েছেন, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াচ্ছেন, আর কেন্দ্রের একজন ধাপ্পাবাজ জুমলাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কি করলেন? গ্যাসের দামটা 500 টাকা বাড়ালেন। আপনাদের স্লোগান কি? স্লোগান কি হবে? খেলা কি হবে? খেলা তো হবে, এবং জনগণের রায় বিজেপির বিসর্জন। ইনকাম বেড়েছে, শুধু গ্যাসের দাম বেড়েছে সেটা নয়। একে যারা 5,000 টাকা ইনকাম পেত, একে যারা যে ফার্মে 5,000 টাকা ইনকাম করতো, এখন তারা 15,000 টাকা স্যালারি পায়। ইনকাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, দিন বাড়লে গ্যাসের দাম বাড়বে। ইনকাম বেড়েছে মানুষের, সেটা বলছে কি? লক্ষ্মী ভান্ডার পেয়েছি, মোবাইল পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, যুবশ্রী পেয়েছি, মেয়েরা সাইকেল পেয়েছে। ওরাও পেয়েছে। বিজেপির ক্যান্ডিডেট স্বাস্থ্য সাথী পায়, বিজেপি ক্যান্ডিডেট স্বাস্থ্য সাথী নয়। শতাব্দী রায় যদি যেতেন, তার কাছ থেকে কি চাওয়া বীরভূম? শুধু একটু আমাদের শিউরিকে সাজানো বাকি আছে, আর কি? দিদি তো আমাদের সব দিয়েই দিয়েছে, আর কি চাই? আমরা 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মা বোনদের পিঠা বানাচ্ছে রাত 12টায়। রাত 12টায় পিঠা বানাচ্ছে। বানাতে হয়, এখানে তো দিনের বেলা পিঠা হয় না, সন্ধ্যেবেলা পিঠা হয় না। রাত 12টা না বাজলে পিঠা বানানো হয় না। 800 টাকা ইলেকট্রিক বিল। সন্দেশখালী হয়ে যাবে যদি তৃণমূলকে ভোট দেওয়া হয়, তাই পিঠে বানানো চলবে না। এই বীরভূম থাকবে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।